বদলের বাংলায় কর্মসংস্থান, জুট মিল খুলছে। বন্ধ থাকা জুট মিলগুলো খুলছে। 10ই জুলাইয়ের মধ্যে খুলছে পর পর জুট মিল। চারটি জেলা, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বিভিন্ন জায়গায় জুট মিল খোলার সিদ্ধান্ত। হাওড়া হুগলির যে বন্ধ জুট মিল তা খোলার সিদ্ধান্ত হয়েছে। উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমানের জুট মিল তাও খুলছে। কলকাতা, মাফ করবেন, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান 16ই জুলাই থেকে জুট মিলগুলোতে উৎপাদন শুরু হবে। প্রায় 20,000-এর বেশি শ্রমিক তারা এতদিন কর্মহারা হয়েছিলেন, এবার তারা কাজ ফিরে পাবেন। অত্যন্ত সাধু উদ্যোগ, বলার অপেক্ষা রাখে না। কি উদ্যোগ নেওয়া হয়েছে জুট মিল খোলার বিষয়ে আরো স্পষ্ট করি। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, একসঙ্গে এতগুলো জুট মিল খোলার সিদ্ধান্ত একই দিনে বৈঠক করে নেওয়া রাজ্য শ্রম দপ্তরে এই ধরনের সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন। বিগত কয়েক বছর ধরে, অন্তত অনেকেই বলছেন যে 20 বছরের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত দেখতে পাওয়া যায়নি, যে লাগাতার বৈঠক করে একই সঙ্গে এতগুলো জেলার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ যে জুট মিলগুলো রয়েছে সেখানে প্রচুর শ্রমিক কাজ করেন এবং যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোকে খুলে দেওয়া হবে বলে বিগত কয়েক মাস ধরে দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক জুট মিল রয়েছে, যার মধ্যে এম্পায়ার রয়েছে, লুমটেক রয়েছে, হাওড়া জুট মিল রয়েছে, শক্তিগড় রয়েছে, তারপর ইন্ডিয়া জুট রয়েছে। এই সমস্ত জুট মিলগুলো নানা কারণে, কখনো হচ্ছে কাঁচামালের অভাব, কখনো হচ্ছে শ্রমিক নিয়ে সমস্যা, কখনো মালিক পক্ষ তারা এগুলো জুট মিলগুলোকে চালাতে পারেননি, এই কারণে বন্ধ হয়ে যায় এবং তার জেরে প্রায় 20,000-এর মতো যারা শ্রমিক তাদের কার্যত কর্মসংস্থান একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। লাগাতার বৈঠক চলছিল এবং এই বৈঠকের পর আজকে রাজ্য সরকারের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি রাজ্য শ্রম দপ্তর সূত্রে, যে আগামী 10ই জুলাইয়ের মধ্যে প্রত্যেক কটা জুট মিল সেগুলিকে খুলে দেওয়া হবে এবং তার আগে মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে তারা কথা বলবেন এবং যে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ তারা সম্পূর্ণভাবে তুলে দেবে এবং 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া হবে যে জুট মিলগুলো যে রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য সেই কাজ তারা শেষ করবেন এবং 16ই জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদনকে শুরু করা হবে। আজকে আমরা দেখেছি যে অর্জুন সিং, অন্যদিকে হচ্ছে শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, লেবার কমিশনার আশিস সরকার এবং এই সমস্ত জেলাগুলোর যারা দায়িত্ব রয়েছেন শ্রম দপ্তরের তারা বৈঠক করেন এবং এই বৈঠকে বিভিন্ন জুট মিলগুলোর যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন এবং রাজ্য সরকারের তরফ থেকে জুট মিলগুলোকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে সমস্ত ধরনের যে সাহায্য করা হবে সেটা আজকের বৈঠকের মধ্যে বলে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে অত্যন্ত ভালো খবর এবং কার্যত পুজোর আগে এতগুলো মানুষের কর্মসংস্থান আবার শুরু হতে চলেছে জুট মিলগুলো খুলে যাওয়ায়। নিঃসন্দেহে আবির, এবং আচমকা এই জুট মিলগুলো বন্ধ হয়ে যায়। তৃণমূল জামানায় আমরা দেখেছিলাম একের পর এক জুট মিল বন্ধ হয়ে যায় এবং জুট মিল বন্ধ হয়ে যাওয়ার পর কর্মহীন হয়ে পড়েন প্রচুর শ্রমিক এবং 20,000 সংখ্যাটা। 10ই জুলাইয়ের মধ্যে জুট মিলগুলো খুলছে, 16ই জুলাই থেকে উৎপাদন শুরু এবং আমরা দেখতাম যে সকালবেলায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ, আচমকা সকাল হতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়তো এই শ্রমিকদের, কারণ তারা আজ থেকে কর্মহীন। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেওয়া হতো। অত্যন্ত ভালো খবর, তার বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন আমাদের সঙ্গে। অর্জুন বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। আমরা যে খবর নিরন্তর করতাম এই জুট মিল বন্ধ, আমাদের কাছে এই খবরটা করতে ভালো লাগছে। এতজন তারা কাজ ফিরে পাবেন কারণ আপনাদের উদ্যোগে জুট মিল খুলছে। কি উদ্যোগ নেওয়া হয়েছে শ্রম দপ্তরের তরফে? দেখুন, শ্রম দপ্তর, মালিক পক্ষ, মজদুর পক্ষ যে সমস্যা, সে সমস্যাটাকে বসিয়ে অনেক ডিপলি এটা নিয়ে চিন্তা ভাবনা করে মিটিয়ে দিয়েছে। মেটাবার পরে মালিক পক্ষ রাজি হয়েছে না মিলগুলো চলবে। আর যা ওদের একটা টেকনিক্যাল সমস্যা ছিল জুটের ব্যাপারে, সেই জুটের ব্যাপারে সমস্যাটাও আজকে জুট কমিশনার সেই অর্ডারটা উইথড্র করানো হয়েছে। তাই জন্য আজকে দিনে প্রায় 7টা জুট মিল, 7টা না 8টা জুট মিলে এগ্রিমেন্ট হয়ে 10 তারিখ থেকে 8টা জুট মিলে সাসপেন্স অফ ওয়ার্ক উঠে যাচ্ছে। প্রায় ধরুন 23-24 হাজার শ্রমিক এই জুট মিলে আবার কাজে যোগ দিতে পারবেন। অর্জুন বাবু, কিছু রিফর্মেশনও তো দরকার, কারণ আমরা তৃণমূল জামানায় যেভাবে দেখেছিলাম যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যাগুলো যাতে আর পরবর্তীতে না রাইজ করে, তার জন্য আপনারা কেমন উদ্যোগ নিচ্ছেন? দেখুন, আমরা এই জুট মিলগুলো না 3টে দিক আছে। একটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট বেশিরভাগ জুট প্রোডাক্ট গুলো কিনে, দ্বিতীয় হলো মডার্নাইজেশন, তৃতীয় হলো সমন্বয়ের অভাব। শ্রমিক কি চাইছে, মালিক পক্ষ কি চাইছে,
লেবার দপ্তর কি চাইছে, অনেক রকম ব্যবস্থা আছে যেটা লেবার দপ্তরকে করা উচিত, করে না, করতো না, সেইটা সবটা সমন্বয় নিয়ে এই কাজটা করতে পেরেছি। আমার খুব টেনশন ছিল সকাল থেকে, প্রায় 11টা থেকে মিটিং করে 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 বিকাল 4টে অবধি এইসব কারখানাগুলোকে 10 তারিখে খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ অর্জুন বাবু, অত্যন্ত ভালো উদ্যোগ, এবং এতজন শ্রমিক তারা পুজোর আগে আবারও কাজ ফিরে পাবেন, এর থেকে বড় খবর এই মুহূর্তে সত্যি আর কিছু হতে পারে না। 10ই জুলাইয়ের মধ্যে এই সমস্ত কারখানা তা খুলে যাবে, মিলগুলো খুলে যাবে, এবং 16ই জুলাই থেকে জুট মিলগুলোতে উৎপাদনও শুরু হয়ে যাবে। শ্রমিক মালিক অসন্তোষ, তারপর বেতন নিয়ে সমস্যা, এগুলোর যে সেই সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হবে, যাতে পরবর্তীতে এই সমস্যাগুলো আর না হয়, যাতে ওয়ান ফাইন মর্নিং শ্রমিকদের কারখানায় গিয়ে মিলে গিয়ে যাতে দেখতে না হয় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো হয়েছে। এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। জুট মিলগুলো চার জেলায় যে জুট মিল, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া, সেখানে জুট মিল খুলে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে শ্রমিকদের মধ্যে যারা চওড়া হাসি তার বলার অপেক্ষা রাখে না। এক এক করে যাই বরং জেলাগুলোর ছবি দেখি। আর হুগলির ছবি দেখবো, হুগলি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, রানা রয়েছেন সেখান থেকে। হাওড়াতেও আমাদের সহকর্মী দেবাশিস থাকবেন আমাদের সঙ্গে, এবং উত্তর 24 পরগনায় এতগুলো জুট মিল বন্ধ ছিল, কিছু কিছু জুট মিল তো খুলেওছে, কাকিনাড়া ও নৈহাটি। সেখানকার শ্রমিকদের মধ্যে কতটা সন্তোষ আজ, এতদিন তো নানা অসন্তোষ ছিল। এক এক করে জানি, প্রথমেই যাই অরুণের কাছে। অরুণ। হ্যাঁ দেখো, এই একটা খুশির জোয়ার, কারণ ব্যারাকপুরের মধ্যে শুধু 3টে জুট মিল আছে যেখানে প্রায় সব মিলিয়ে 8,000, 2,500 এবং 3,000 এই এতগুলো লোক সেখানে কাজ করে। ফলে তাদের যে এই আনন্দ তারা কিন্তু শেয়ার করতে ভাবতেই পারছে না যে একজন নতুন যিনি শিল্পমন্ত্রী হয়েছেন, শ্রমমন্ত্রী হয়েছেন, তিনি তাদের আশ্বাস দিয়েছেন মিল খুলে যাবে। আজকেও কিন্তু দেখলাম টিটাগড়ে এমপিডিআর জুট মিল খুলে গেল। ফলে সমস্ত শ্রমিকদের মধ্যে যে উৎসাহ, আনন্দ, এরকম আনন্দ কিন্তু আমরা কখনো দেখিনি। কারণ শ্রমিকরা চায় তারা মজুরি কম হোক বেশি হোক, মিলটা যেন খোলা থাকে। কখনো কাঁচামাল, কখনো শ্রমিক অসন্তোষ, এই যে মালিক অসন্তোষগুলো হয়। তারপরে ইউনিয়নের যে দাপাদাপি থাকে, এক একটা মিলে প্রায় ধরো 12টা, 8টা, 10টা ইউনিয়ন থাকে, তারা কিন্তু সবাই একত্রিত হতে পেরেছে। এটাই কিন্তু একটা বড় সুখের খুশির খবর। আজকে কিন্তু সমস্ত ইউনিয়ন মিলে কিন্তু বাজি ফাটিয়েছে, তারা গেরুয়া আবির খেলেছে। শ্রমিকরা কাজ চায়, পুজোর আগে এই মিলগুলো খোলাতে শ্রমিকদের মনে কিন্তু একটা স্বস্তির জোয়ার, এবং তারা চায় মিলটা এইভাবেই খোলা থাকুক, যেন তাদের মানে ভালো মতন তারা থাকতে পারে। বেশ, উত্তর 24 পরগনার পর এবার একটু হুগলির ছবিটা দেখি। হুগলির কি অবস্থা রানা? একদমই তাই। দেখো, তুমি যে কথাটা বলছিলে যে পুজোর আগে এই যে শ্রমিকদের মুখে যেটা হাসি ফুটে যে এলো সামনে, সেটা বলাই তোমার অপেক্ষা রাখে না। যেহেতু রাজ্যে ডবল ইঞ্জিন সরকারে তোমার আসার ফলে এই যে শ্রমিক যে জুট মিলগুলো ছিল, যে সমস্ত শ্রমিকরা তারা কাজ হারিয়েছিল, বিভিন্ন পেশায় চলে গিয়েছিল, বহু জুট মিলের বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো সব বন্ধ হয়ে গেছিলো। এর আগে যখন তৃণমূল সরকার ছিল তখন কিন্তু ত্রিপাক্ষিক অনেক বৈঠক করেছিল, কিন্তু সুরাহা কিছু হয়নি। কদিনের জন্য খুলেছিল, আবার বন্ধ হয়ে গেছিল। সেখানে তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের উপর দায় চাপিয়েছিল। কিন্তু বর্তমানে যে ডবল ইঞ্জিনের সরকার এসে এই যে শ্রম দপ্তরের সঙ্গে যে বৈঠক করে 10 তারিখ থেকে যে এই জেলার যে জুট মিলগুলো খুলবে, তোমার বিশেষ করে রিসরা অ্যাঙ্গাস জুট মিল, শ্রীরামপুর ইন্ডিয়া জুট মিল, চন্দ্রনগর গোন্দলপাড়া জুট মিল, এই সমস্ত যে গঙ্গা তীরবর্তী যে জেলা, যে গঙ্গা তীরবর্তী যে জুট মিলগুলো আছে, বহু শ্রমিক তারা এই জুট মিলের উপরই তাদের সংসার চলতো, তারা 3 শিফটে কাজ করত। কিন্তু এই গত সরকারের সময় কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে মালিকের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেও তারা কিন্তু সেভাবে কাজ হারিয়েছে। সকালে গেটে এসে দেখেছে সাসপেনশন যে ওয়ার্কের নোটিশ, কদিন কাজ আবার খুললো, আবার হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ফলে এই যে শ্রমিকদের মধ্যে যে একটা আশাহত হয়েছিল যে তাদেরকে নিয়ে কিন্তু সেই সময় যে শাসক দলের তৃণমূল সরকার যেভাবে রাজনীতি করেছে, এই সরকারে এসে যে তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের যে আবার নতুন করে তাদের মিলে কাজ পাবে, তাদের সংসারে আবার হাসি ফুটবে। বিশেষ করে পুজোর আগে একটা অতিরিক্ত বোনাস বলা যেতে পারে
এই শ্রমিকদের যে মানে তারা পেতে চলেছে এই জুট মিলগুলো খোলার জন্য। ফলে একদিকে যেমন হাসির যেমন আছে, সে মানে তার মানে পাশাপাশি তারা এই সরকারের যে উদ্যোগ, এই যে সরকারের উদ্যোগটাতে যে মানে তারা সাধুবাদ জানাচ্ছে, যে তারা এখন খুশির হাওয়া দেখছে, তারা আবার সামনের দিকে এগিয়ে চলার একটা পথ খুঁজে পাবে বলে যেটা শ্রমিকরা জানাচ্ছে। বেশ, এবার আসুন হাওড়ায় যাই। হাওড়ার কি ছবি? এতগুলো জুট মিল খোলার খবরে সেখানকার শ্রমিকদের মধ্যে কেমন খুশির হাওয়া, দেবাশিস? দেখো, অবশ্যই খুশির হাওয়া। তার কারণ হচ্ছে এরকম একটা খবর, যারা দীর্ঘদিন ধরে এই শ্রমিকরা তারা কিন্তু বঞ্চিত হয়েছিল এই কাজকর্ম থেকে। হাওড়ার বিস্তীর্ণ এলাকায় কিন্তু একাধিক জুট মিল যেগুলি বন্ধ, এবং সাম্প্রতিককালে বেলুর জুট মিল, অম্বিকা জুট মিল, সেটিও কিন্তু বন্ধ হয়েছে। ভারত জুট মিল, কয়েকদিন আগে আমরা দেখেছি ভারত জুট মিলে একাধিক ইউনিয়ন, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যে ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের তরফ থেকে পর্যন্ত অর্জুন সিং এর সাথে মিটিং করেছে, তাদের কাছে আবেদন করা হয়েছিল যাতে এই জুট মিলগুলো খুললে শ্রমিকদের কিন্তু তারা বাঁচে দুবেলা ভাত খেয়ে। অর্থাৎ সেই আবেদন যে অর্জুন সিং মন্ত্রী তিনি রাখলেন, সেই আনন্দে কিন্তু অবশ্যই আত্মহারা। তার কারণ তাদের কাছে জুট মিল খুলবে মানে তাদের রুটি রুজির হবে। ফলে বালি থেকে, বেলুর থেকে শুরু করে শিবপুরের একাধিক, দাসনগরের ভারত জুট মিল, এমনকি সবচেয়ে বড় বিষয় হচ্ছে উলবেড়িয়া, বাউরিয়া, একাধিক জুট মিল যেখানে ঢুকছে, কোনোটি বন্ধ হয়ে যাওয়ার মুখে বা কোনোটি বন্ধ হয়ে গেছে, সেগুলি যদি খোলে অবশ্যই খুশির হাওয়া গোটা হাওড়া শহর জুড়ে, যেখানে শ্রমিকরা অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল, কাজকর্ম মাইনাপত্র পাচ্ছিলেন না, তাদের দুবেলা রুটি রুজি একেবারে বন্ধ হয়ে গেছিল। এই খবরে তারা কার্যত খুশির হাওয়া এই মরশুমে বলা যেতেই পারে। বেশ, ভাবলেন একটাই গুড নিউজ নিউজরুম লাইভের শুরুতে? না, গুড নিউজ আরও রয়েছে। একদিকে কর্মসংস্থান, যখন আপনাদেরকে বললাম জুট মিল খোলার খবর, তখন অন্যদিকে এই বাংলায় বড় বিনিয়োগ। এবার ইস্পাত শিল্পে 15,000 কোটির বিনিয়োগ, আর বিনিয়োগ মানেই কর্মসংস্থানের দরজা খুলছে। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন কারখানা, ইস্পাত শিল্পে আরো বিনিয়োগ করছে শ্যাম স্টিল। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো, শিল্পে নতুন মাইল ফলক এটা বলাই যেতে পারে। আমরা দেখেছি যে বদলের বাংলায় একে একে শিল্প উদ্যোগপতিরা তারা এ রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। ইতিমধ্যেই বেশ কিছু নতুন শিল্প এ রাজ্যে বিনিয়োগের প্রস্তাব এবং সেই মর্মে কাজও শুরু হয়ে গিয়েছে। আরো দুটি নতুন বড় বিনিয়োগের খবর সামনে আসছে। একটা হচ্ছে শ্যাম স্টিল কোম্পানি, তুমি জানো, যারা ইস্পাত শিল্পে এই রাজ্যে তাদের শিল্প রয়েছে, তাদের শিল্পকে আরো এক্সপ্যানশন করতে, অর্থাৎ সম্প্রসারণ করার জন্য 15,000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এবং এই বিনিয়োগটা কিন্তু অত্যন্ত বড় একটা বিনিয়োগ এ রাজ্যের ক্ষেত্রে। আমরা যেটা জানতে পারছি, চলতি মাসের 18 তারিখ শিল্পমন্ত্রী তাপস রায় এই যে নতুন ইস্পাত শিল্পে যে বিনিয়োগ হচ্ছে 15,000 কোটি টাকার, তার শিলান্যাস হবে এবং শিলান্যাস পর্বে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী তাপস রায়। পাশাপাশি ইস্পাত শিল্পের পাশাপাশি হোশিয়ারি শিল্প, সেই হোশিয়ারি শিল্পেও কিন্তু বড় বিনিয়োগ করা হচ্ছে। এবং ডানকুনিতে তাদের যে ইন্ডাস্ট্রি রয়েছে, শিল্প রয়েছে, তার সম্প্রসারণের লক্ষ্যে সেখানেও কয়েক হাজার টাকা বিনিয়োগ। অর্থাৎ বলা যেতেই পারে একদিকে ইস্পাত শিল্প, অন্যদিকে হোশিয়ারি শিল্পে এই যে বিপুল পরিমাণ বিনিয়োগ হচ্ছে এই রাজ্যে, সেক্ষেত্রে একদিকে যেমন শিল্পে জোয়ার আসবে, পাশাপাশি কর্মসংস্থান, প্রচুর কর্মসংস্থান হবে। অর্থাৎ আমরা দেখছি যে বদলের বাংলায় একে একে উদ্যোগপতিরা তারা এ রাজ্যে শিল্প করার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন এবং শিল্পের পরিবেশ রয়েছে। এবং শিল্পমন্ত্রী থেকে শিল্প মন্ত্রক এবং মুখ্যমন্ত্রী এ রাজ্যে যাতে নতুন নতুন শিল্প আসে সেই বিষয়ে প্রচুর প্রস্তাব ইতিমধ্যেই এসছে। এবং অনেকে সেই শুধু প্রস্তাব নয়, আমরা দেখেছি বিগত দিনে প্রস্তাব বা ইচ্ছা প্রকাশ করলেও পরবর্তীকালে কিন্তু শিল্প এখানে কেউ হতো না, উদ্যোগপতিরা এই রাজ্য থেকে মুখ ফিরিয়ে নিত। কিন্তু বদলের বাংলা বিজেপি সরকার আসার পর থেকেই উদ্যোগপতিরা তারা আগ্রহ দেখাচ্ছেন এবং শ্যাম স্টিল অর্থাৎ 15,000 কোটি টাকার বিনিয়োগ, এটা অত্যন্ত একটা বড় খবর। সেই জায়গায় দাঁড়িয়ে 18 তারিখে তাদের এই যে শিল্পের শিলান্যাস করবেন, সেখানে শিল্পমন্ত্রী উপস্থিত থাকবেন এবং পাশাপাশি হোশিয়ারি শিল্প ডানকুনিতে আগামী 11 তারিখ সেই হোশিয়ারি শিল্পেরও শিলান্যাস হতে চলেছে। সব মিলিয়ে বলা যেতে পারে উদ্যোগপতিরা এই রাজ্যে আগ্রহ দেখাচ্ছেন। একদিকে যেমন
শিল্পের জোয়ার আসবে এখানে। পাশাপাশি এই এত পরিমাণ বিনিয়োগ, সেক্ষেত্রে নতুন কর্মসংস্থান হবে। এটাই কিন্তু বদলের বাংলায় একটা বড় খবর। শিল্পে একসময় এ রাজ্য থেকে মুখ ফিরিয়েছিল উদ্যোগপতিরা, কিন্তু রাজ্যের বদলের বাংলায় এ রাজ্যে শিল্প করার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন একের পর এক উদ্যোগপতিরা। বেশ, বিনিয়োগের যে একটা শক্তপোক্ত ক্ষেত্র প্রস্তুত হচ্ছে এই বাংলায়, সেই খবর আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। বদলের বাংলায় জাপান বিনিয়োগ করতে উদ্যোগী। সাবমেরিন কেবল সিস্টেম জুড়বে পশ্চিমবঙ্গের নাম। ভারতে প্রথমবার সফরে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আর এই দেশে 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবে জাপান। বাংলার ভাগে 3,800 কোটি টাকার বিনিয়োগ। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রথমবার ভারত সফরে। তাকে ছোট বোন বলে ভারতে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। और मेरी छोटी बहन प्रधानमंत्री ताकाइची जी, I would like to extend my heartfelt gratitude to Prime Minister Modi and the people of India for your warm hospitality on the occasion of my visit to your country. You called me a beautiful younger sister, Prime Minister Modi. দুই দেশের বাণিজ্যিক সুসম্পর্কের সুর সেখানেই বাঁধা হয়ে গিয়েছিল। তাকাউচির এবারের সফরে 19টি মৌ স্বাক্ষর হয়েছে। ভারতে 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে জাপান। পালা বদলের পর বাংলায় এখন ডাবল ইঞ্জিন সরকার। নতুন সরকারের মিশন বাংলায় শিল্প বান্ধব পরিবেশ তৈরি করা। জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সুখবর বাংলার জন্যও। বাংলার ঝুলিতেও আসছে বিনিয়োগ। জাপানের এনটিটি ডেটা সংস্থা পশ্চিমবঙ্গে লগ্নি করবে। 3,800 কোটি টাকার বিনিয়োগ করবে এনটিটি ডেটা। এনটিটি ডেটা টোকিও সংস্থা 70টিরও বেশি দেশে কাজ করে। বিশ্বজুড়ে 2 লক্ষের কাছাকাছি কর্মী সংখ্যা। এআই, ক্লাউড, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, ডেটা সেন্টার, অ্যাপ্লিকেশন সার্ভিস সংক্রান্ত কাজ করে এনটিটি ডেটা। পশ্চিমবঙ্গে এনটিটি ডেটা সাবমেরিন কেবল নিয়ে কাজ করবে। কি এই সাবমেরিন কেবল? একে গভীর সমুদ্রের হাইওয়ে বলা যেতে পারে। সাধারণত 2 ধরনের সাবমেরিন কেবল হয়, সাবমেরিন কমিউনিকেশনস কেবল ও সাবমেরিন পাওয়ার কেবল। সমুদ্র বা মহাসাগরের তলদেশ দিয়ে বিভিন্ন মহাদেশ ও দেশের মধ্যে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য ফাইবার অপটিক কেবল। স্যাটেলাইটের তুলনায় সাবমেরিন কেবলের ডেটা ট্রান্সফারের গতি ও ধারণ ক্ষমতা অনেক বেশি। উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইবার অপটিক কেবলের মাধ্যমে যে কোনো ডেটা আলোর গতিতে পরিবাহিত হয়। আন্তর্জাতিক ডেটা ট্রাফিকের প্রায় 95% অপটিক কেবলের মাধ্যমেই হয়। এই বিরাট কর্মকাণ্ডের সঙ্গে এবার জুড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম, কারণ রাজ্যে সাবমেরিন কেবল নিয়ে কাজ করবে জাপানের সংস্থা এনটিটি ডেটা। পালা বদলের পর রাজ্যে বিনিয়োগে আগ্রহী হয়েছেন দেশের প্রথম সারির শিল্পপতিরা। বেশ কিছু বিনিয়োগের প্রস্তাবও এসেছে। এবার বিনিয়োগের খবর জাপান থেকে। এনটিটি ডেটার মতো নামকরা আন্তর্জাতিক সংস্থা এ রাজ্যে বিনিয়োগের নোঙর ফেলছে, যা রাজ্যের মুকুটে এক অনন্য পালক। নিউজ 18 বাংলা। রাজ্যে পালা বদলের পর বাংলায় শিল্পের স্বপ্ন। বদলের বাংলায় শিল্পে নতুন জোয়ার। আমুল, রশ্মি গ্রুপের পর এবার বাংলায় 1,600 কোটির বিনিয়োগের ঘোষণা বার্জো পেইন্টস ও পিয়ারলেস গোষ্ঠীর। তৃণমূল জামানার অন্ধকার কেটে গিয়ে এখন শিল্পেও ভয় আউট, ভরসা ইন। Bengal is back. It's back with a bang. It's capturing the interest all over the country. দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে অবশেষে বাংলায় পরিবর্তনের হাওয়া।
আর সেই হাওয়ায় ভর করেই বাংলায় ডানা মেলছে নতুন নতুন শিল্পের স্বপ্ন। বাংলায় বিনিয়োগের ঘোষণা এবার বার্জার পেন্টস ও পিয়ারলেস গোষ্ঠীর। 600 কোটি বিনিয়োগের ঘোষণা বার্জার পেন্টসের, 1000 কোটির বেশি লগ্নির প্রস্তাব পিয়ারলেস গোষ্ঠীর। তৃণমূল জমানায় শিল্পের খরা দেখেছে রাজ্য, বড় শিল্প নেই, চাকরিও নেই। যেটুকু বিনিয়োগ এসেছে তারও পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তোলাবাজি, হুমকি। বাংলার এই শিল্প ছবির বদল চায় রাজ্যের প্রথম বিজেপি সরকার। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসাকে যা ক্ষতি করছে, এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি। আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। রাজ্যে পালাবদলের পর এবার শিল্পে দিন বদলের স্বপ্ন। বিজেপির হাত ধরে স্বপ্ন দেখছে বাংলা, স্বপ্ন দেখাচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। আমুল থেকে রাশমি গ্রুপ, বার্জার থেকে পিয়ারলেস, পালাবদল হতেই একের পর এক বিনিয়োগের ঘোষণা। আমুল ভারতীয় সংস্থা, দেশে সবথেকে বেশি দুধ উৎপাদন করে আমুল। বিশ্বের সবথেকে বড় দুধ সমবায় হলো আমুল। এই সংস্থাই এবার বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গে। 650 কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে বাংলায় আসছে তারা। আমুল 650 কোটি টাকা বিনিয়োগ করছে, এটা বহু শয় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না, সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয় তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। তো পশ্চিমবাংলাতে তো 15 বছরে শিল্প হয়নি, শুধু ওই দেখানো। রাজ্যে 35,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে রাশমি গ্রুপ। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে রাজ্যে 50,000 কর্মসংস্থান হবে। 35,000 crore ইনভেস্টমেন্ট আমরা প্ল্যান করেছি। একটা ট্র্যাক রেকর্ড আছে, আর আমরা যেরকম ভাইবস দেখছি, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিনারিও উইল বি কমপ্লিটলি চেঞ্জড। তৃণমূলের জমানায় নিয়ম করে বছর বছর বাণিজ্য সম্মেলন হয়েছে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ভুরি ভুরি প্রতিশ্রুতি এসেছে, কিন্তু রাজ্যে ভারী শিল্প আসেনি। উল্টে একের পর এক কারখানার ঝাপ বন্ধ হয়েছে। বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের জমি নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ। শিল্প না আসায় ক্রমশ পিছিয়েছে পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান না হওয়ায় রাজ্য ছেড়েছে যুব সমাজের একাংশ। ফলে যে পশ্চিমবঙ্গ একসময় জিডিপিতে দেশের মধ্যে প্রথম সারিতে ছিল, এখন তা তলানিতে। ঘরে কাজ নেই, পেটে ভাত নেই। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পালাবদল, ক্ষমতায় বিজেপি, শিল্পের হাল ফেরার আশায় রাজ্যবাসী। রাজ্যবাসীর আশা পূরণে তৎপর বিজেপিও। In the next 4 years, we'll have West Bengal will witness the highest growth rates in India. So Bengal is back. It's back with a bang. It's capturing the interest all over the country. Bengalis and all residents of West Bengal will take full advantage of it. নিউজ 18 বাংলা। জাকার্তায় নরেন্দ্র মোদী, সে দেশের সর্বোচ্চ সম্মান। মোদীর গলায় কুছ কুছ হোতা হ্যায়। यहाँ भारत का गाना कुछ कुछ होता है बहुत ही लोकप्रिय है। आज मैंने प्रेसिडेंट प्रबोवो इस पर कहा कि जब भारत और इंडोनेशिया साथ मिलकर चलते हैं तो कुछ कुछ से भी आगे बढ़कर बहुत कुछ होता है। आज सुबह ही मुझे इंडोनेशिया का सर्वोच्च सम्मान प्राप्त करने का भी सौभाग्य मिला।
ये 140 करोड़ भारतीयों का यश है। ये भारतीय समुदाय के आप सभी साथियों का सम्मान है और सबसे बड़ी बात, ये पुरस्कार इंडोनेशिया और भारत की घनिष्ठ मित्रता का एक और प्रतीक है। ইন্দোনেশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদির বিমানকে স্বাগত জানায় F-16 সুখোই। ইন্দোনেশিয়ার আকাশে মোদির বিমানকে কর্ডন